৪৭,০০০ নিরপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশুসহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের ১৮,০০০ই হচ্ছে শিশু। এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে ৯০% হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে ৯০%ই হচ্ছে নারী এবং শিশু। আমি বলতে চাই, যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ, তারা কি গাজার নারী শিশুদের দেখে না? তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় ১২ জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে, নারী শিশু মৃত্যুবরণ করছে, অনেক নারীরা অ্যানেস্থেসিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, ত্রাণ সহায়তা নাই, ক্ষুধায় যন্ত্রণায় যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে। তাহলে যারা মানবতার ভূমিকম্প চাচ্ছে, তারা কি গাজাকে দেখে না? নাকি গাজার নারী শিশুরা অন্য? তারা মানুষ না? তাদের কোনো মানবাধিকার থাকতে নেই? প্রিয় উপস্থিতি, আমি দেশবাসীকে বলতে চাই, আসুন পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথে হই। গাজার নারী শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক, সমস্ত লেনাদেনা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি। যুদ্ধবিরতি কার্যকর করে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে হবে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য, সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে। ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে গাজায় পানি, বিদ্যুৎ, ইন্টারনেট পূর্ণ সংযোগ করে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি এই 10 দফা দাবি পেশ করলাম। আশা করি এই দাবি আপনারা যথাযথভাবে সাংবাদিক ভূমিকায় সঠিক ভূমিকা রেখে